আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কয়েকটি খেজুর সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলোর মধ্যে আমার জন্য বরকতের দোয়া করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো একত্রিত করলেন এবং আমার জন্য এই খেজুরগুলোর মধ্যে বরকতের দোয়া করলেন। অতঃপর বললেন, তুমি এগুলি থলের মধ্যে রাখো এবং যখনই তুমি এখান থেকে খেজুর নিবে, থলের মধ্যে হাত ঢুকিয়ে খেজুর বের করবে, কখনো ঝেড়ে ফেলে দিবে না। অতঃপর তিনি বলেন, আমি এই থলে থেকে এত এত ওয়াস্ক পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেছি। আমরা নিজেরাও এখান থেকে খেজুর খেতাম এবং লোকদেরকে এখান থেকে খেজুর খাওয়াতাম। এমনকি ওই থলেটি আমার কোমর থেকে কখনো পৃথক হতো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেন, সেদিন ওই থলেটি আমার কোমর হতে পড়ে যায়। তিরমিজি শরীফ, হাদিস নং 3839। সুতরাং আমরা যদি হিসাব করি, সেই নবীর জামানা থেকে তিনি একটি থলে থেকে খেজুর খেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল ছিল প্রায় 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 12 বছর। মোটামুটি প্রায় 24 বছরের বেশি তিনি একটা থলে থেকে খেজুর খেয়েছেন নবীর দোয়ার বরকতে।